আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গাজীবাড়ি পাক দরবার শরীফের পীর সাহেব সৈয়দ নূর মোহাম্মদ আল চিশতি নিজামী কেবলা গতকাল শনিবার ভোর ৬টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি অসংখ্য ভক্তকুল, স্ত্রী সন্তান ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজায় অংশগ্রহণ করে শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, পথ প্রদর্শক বলবো আমাদের সেই শ্রদ্ধেয় ধর্মনেতা, আজকে তিনি আমাদেরকে কাঁদিয়ে সব কিছু পরিত্যাগ করে আজকে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে ইন্তেকাল করেছেন। আজকে এখানে উপস্থিত যারা আছেন তার ভক্ত আশেকান থেকে শুরু করে গ্রামবাসী, তারপরেও তিনি একজন মানুষ ছিলেন। মানুষ হিসেবে কেউ কখনো ভুলে উঠবে না। যদিও তিনি পীর সাহেব, তারপরেও তার ভুল হতে পারে, সেটা মনের অজান্তে হতে পারে, জানতেও হতে পারে। আজকে যারা উপস্থিত হাজিরান আছেন তাদের কাছে আমার পরিবারের পক্ষ থেকে, আমি যেহেতু ওই পরিবারের একজন সদস্য, সেই হিসাবে আজকে আমি আপনাদের কাছে কোনদিন অনুরোধ করব, ওই পীর সাহেবের আচরণের কথায় যদি কেউ কোনো রকম কষ্ট পেয়ে থাকেন, কোন রকম মনে আঘাত পেয়ে থাকেন, আজকে তার এই বিদায় কালে আপনারা তাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর একটা কথা বলতে চাই, একটা মানুষ হয়তোবা চলার পথে কখনো কারো কাছ থেকে কোন রকম দেনা পাওনা যদি থাকে, আপনারা জানেন তার একমাত্র ছেলে পরবর্তী গদিন শিল্পী আমাদের ইস্তেহাশিস বুলবুল তিনি আছেন, তার ভাই আনিস আছে এবং তার আরো অনেক ভক্তকান, বিশেষ করে আমার চাচা আতাউর রহমান আতাল আছেন। আপনারা বলবেন যেন আমরা যদি মাফ করা সম্ভব হয় তাহলে ইনশাল্লাহ মাফ করে দিবেন। আর যদি যেটা মাফ করা সম্ভব না হয়, আমরা যাদের কথা বললাম তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সেই দেনা পাওনা পরিশোধ করতে। পাশাপাশি আজকে যারা আছেন উপস্থিত হাজিরান, আপনাদের কাছে আজকে করজোড়ে অনুরোধ, আজকে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মরহুমের জন্য কায়ুমনে বাক্যে দোয়া করেন। আল্লাহ তাআলা যেন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে শনিবার দুপুরে তার নিজ বাড়িতে জানাজা শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। এ সময় বিভিন্ন ব্যক্তিবর্গ, রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বাংলাদেশ মানবাধিকার কমিশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি মহিউদ্দিন উপস্থিত ছিলেন। মাসুদ রানা, মেঘনা নিউজ 24, আশুলিয়া, সাভার, ঢাকা।